আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিবন্ধন লিখিত পরীক্ষার ইংরেজি বিষয়ের কলেজের সাদিক স্যারের হ্যান্ডনোটটি সম্পর্কে জানাবো। শুরুতে মার্কস বন্টন, কোনটায় কোন মার্ক দেখে নেন। লিটারারি টার্মস 8 থেকে 4টি লিখতে হবে, 20 মার্ক। ফিগার্স অফ স্পিচ 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5 দুগুণে 10। সামারি রাইটিং 10 মার্ক। লেটার রাইটিং 10 মার্ক। চেঞ্জিং ওয়ার্ডস 5 মার্ক, 10 মার্ক। কমপ্লিটিং সেন্টেন্স 10 মার্ক। এছাড়া হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার 20 মার্ক। ইন্ডিভিজুয়াল অথর্স 2টি লিখতে হবে, 20 মার্ক। হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের 4টি থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, 10 দুগুণে 20 মার্ক। সাজেশন দেওয়া রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ইন্ডিভিজুয়াল অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস 4টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। এবার লিটারারি টার্মস এরপরে ফিগার্স অফ স্পিচ 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। তারপর সামারি রাইটিং 1টি থাকবে, 10 মার্ক। এরপর জব অ্যাপ্লিকেশন, লেটার টু নিউজ পেপার, বিজনেস লেটার, তারপর ইনফর্মাল লেটার, তারপর চেঞ্জিং ওয়ার্ডস মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ যাকে বলে, তারপর কমপ্লিটিং সেন্টেন্সেস। এটা আপনার হাই স্কুল লেভেলও আছে, সেহেতু আপনাদের এক ঢিলে 2 পাখি মারার মতো কাজ হবে। খুব ভালোভাবে রুলগুলো লিখেছে আমার কাছে মনে হচ্ছে। এরপরে বিগত সালের প্রশ্নগুলো অ্যাড করা আছে। পরীক্ষায় এই প্রশ্নগুলোর ভিতর থেকে কমন পাবেন হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। এখানে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার। তো প্রশ্ন অনেক, 6টা যদি 5 স্টার থেকে কমন পাবে তো ভালো কথা, বা 4 স্টারের থেকে 10টায়। কিন্তু এটা যে কঠিন একটা পার্ট, এখান থেকে কত 19, 23, 29টি প্রশ্ন পড়া ইম্পসিবল। যাই হোক, যদি প্রথম 10টা থেকে যদি কমন বাদে তাহলে তো ভালো কথা। তবে এখানে একটা সুবিধা আছে, 4টি থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এরপরে লিটারেরি টার্মস 5 স্টার দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল অথর্স দেওয়া আছে। তারপর কিং লেয়ার, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এগুলো সব শেক্সপিয়ারের। এরপরে জন মিল্টন, প্যারাডাইস লস্ট,
তারপর জনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, চার্লস ডিকেনসন, উইলিয়াম ওয়াটসওয়ার্থ, তারপর স্যামুয়েল কোল্ডরিচ, জন কিটস, পার্সি বাই শেলি বা পিবি শেলি, তারপর জর্জ গর্ডন বাইরন, এডওয়ার্ড মর্গান ফস্টার। তারপর জর্জ বার্নার্ড শ, থমাস টি.এস. এলিয়ট। এরপরে চিঠির অংশ সাজেশন, সামারি অংশ, এরপরে সলিউশন দেওয়া আছে 2005 থেকে 2019 সাল পর্যন্ত। এখানে আপনারা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছেন, খুবই ভালোভাবে মনে হয় দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এভাবে সবগুলো প্রশ্ন দেওয়া আছে। আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন এর ভাষা সহজ দেওয়া আছে নাকি কঠিন। যাক, হ্যান্ড নোটটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। হ্যান্ড নোটটি আমার কাছে মোটামুটি পর্যায়ের মনে হয়েছে, খুব ভালোও না খুব খারাপও না। আপনারা রিভিউটি দেখলেন, যাচাই বাছাই করবেন। যদি কারোর কঠিন ভাষা পড়তে পছন্দ হয়, যদি কারোর সহজ ভাষা পড়তে পছন্দ হয়, যার কাছে যেরকম লাগে আপনারা সেই বইটি কিনবেন। এছাড়া লাইব্রেরিতে গিয়ে আপনারা অরাকল পাবলিকেশন, দিগদর্শন পাবলিকেশন, ফ্রেন্ডস বুক কর্নার, তারপর এলেক্স লিটারেচার পাবলিকেশন, এগুলো দেখতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে এই সকল বইয়ের রিভিউ দিয়ে আছে, সেগুলো দেখতে পারেন। আপনার কাছে যেগুলো পছন্দ হয় সেগুলো কিনবেন। তবে আমার মতে 2টি বই রাখা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ আপনার হ্যান্ড নোটটি নিজের মতো করে তৈরি করতে হবে, কারণ আপনি এখান থেকে হুবহু মুখস্থ করে গিয়ে লিখলে খুব বেশি ভালো মার্ক দেবে না। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।